বিয়ের পর প্রত্যেকটা মেয়ের শূন্যতা কি জানেন? বাবার বাড়ির ঈদ। কারণ তখন কোনো মাথার উপর দায়িত্ব থাকে না। ঈদে কি কি রান্না করা হবে সেটা নিয়ে টেনশন করা লাগে না। ঈদে কাকে কাকে দাওয়াত করে খাওয়াতে হবে সেটা নিয়ে ভাবতে হয় না। তখন ঈদ মানে চাঁদ রাতে মেহেদি পরা, আনন্দ করা, নতুন জামা পরা, সাজুগুজু করে ঘুরতে যাওয়া, এগুলোকেই ঈদের আনন্দ হিসাবে মনে করতাম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সবার ঈদ অনেক ভালো কেটেছে। আমি যদিও ঈদ থেকে অনেক বেশি অসুস্থ ছিলাম, তাও আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই ঈদ কেটেছে। আমার কথার মানে আমি এইটা বোঝাই নাই যে বিয়ের পর প্রত্যেকটা মেয়ের ঈদের আনন্দ নষ্ট হয়ে যায় বা কোনো স্বাধীনতা থাকে না, আনন্দ করতে পারে না, এমনটা কিছুই বোঝাই নাই। বিয়ের পর কিন্তু প্রত্যেকটা মেয়ের দায়িত্ববোধ বেড়ে যায়। তখন সে কোনো কিছু করার আগে সব সময় পরিবারের কথা চিন্তা করে, তার হাজবেন্ড কি করতে পছন্দ করে বা সবার জন্য কি করতে হবে এটা নিয়েই বেশি চিন্তা করে। কিন্তু বিয়ের আগে কিন্তু আমরা এগুলো নিয়ে কখনোই ভাবি না। তাই আমি এটাই বোঝাতে চেয়েছি যে প্রত্যেকটা মেয়ের সব থেকে বড় শূন্যতা হচ্ছে বাবার বাড়ি ঈদ করা। যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম, যার জন্য ভিডিও এডিটও করতে পারি নাই এবং ঈদে আমি কি কি করেছি সেগুলো ভিডিও করতে পারি নাই। আজকে যেহেতু আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ, তাই ভাবলাম আমার ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আসলে ঈদ বা চাঁদ রাতে সব থেকে বেশি মজা লাগে যখন বাসায় অনেক বেশি মানুষ থাকে, সবাই মিলে আনন্দ করতেই বেশি ভালো লাগে। যেহেতু আমাদের বাসায় আমি আর আমার শাশুড়ি, তাই চাঁদ রাতের কোনো আনন্দই ফিল হয় না কখনো। তাই চাঁদ রাতে চলে গিয়েছিলাম মিথিলাদের বাসায়, ওইখানে বসে মেহেদি পড়েছি আর অনেক খাওয়া দাওয়া করেছি, সাথে অনেক বেশি মজা করেছি, নাচানাচি হয়েছে, মানে পুরাই চাঁদ রাত ফিল হচ্ছিল। সবে অনেক বেশি মজা করেছি। আর মিথিলা অনেক সুন্দর নাচতে পারে, যদিও এখানে একটু মজা করিয়ে নাচতে ছিল এই আর কি। মিথিলা আমার সম্পর্কে ননদ হয়। এই তো এরপর আমরা মজা টজা করে দেন মেহেদি দিয়ে বাসায় চলে এসেছি। আমি হাতে মেহেদি পড়তে পারি, বাট যেহেতু ডান হাতে দিতে একটু কষ্ট হয়, যার জন্য আমি ডান হাতে মিথিলার কাছ থেকে দিয়ে এসেছি। এরপর বাসায় এসে আমি এখানে পুডিং বানিয়ে নিচ্ছিলাম ঈদের দিন সকালে খাওয়ার জন্য। প্রত্যেক ঈদে বা কোরবানিতে আমি স্পেশাল নবাবী সেমাই, তারপর হচ্ছে এই পুডিংটা সবসময় বানাই, কারণ এটা আমার বানাতে অনেক বেশি ভালো লাগে। যেগুলো বানাতে বানাতে আমার রাত 1টা 2টা বেজে যায়। আর এখানে আমি হচ্ছে নবাবী সেমাইয়ের জন্য ক্ষীর বানিয়ে নিচ্ছি। নবাবী সেমাইয়ের ক্ষীরে আমি অনেক বেশি কনডেন্স মিল্ক দিই, তাহলে আমার খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি অফ ক্যামেরায় নবাবী সেমাইয়ের জন্য সেমাইটা ভেজে নিয়েছি ঘি দিয়ে। এরপর আমি একটু কনডেন্স মিল্কও দিয়ে দিয়েছি যাতে খেতে একটু বেশি ভালো লাগে, এই আর কি। ব্যাস, এরপর হচ্ছে একটা বাটিতে লেয়ার লেয়ার দিয়ে দিলেই হয়ে যাবে। আর আমার মনে হয় এখন কম বেশি নবাবী সেমাই সবাই বানাতে পারে, তাই ডিটেলসের রেসিপি না বললেও হয়। আর আমার ক্ষীরটা খেতে যে এত পরিমাণে মজা হয়েছে কি আর বলবো। এটা খালি খেতে অনেক বেশি মজা লাগে। এই তো উপর দিয়ে বাদাম কিশমিশ দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। পরের দিন সকালে আমি সেমাই নিয়ে ছাদে চলে যাই খাওয়ার জন্য। এরপর নিচে নেমে দেখি মা এই বাংলা সেমাইটা রান্না করছে। তার হাতের এই বাংলা সেমাইটা যে এত পরিমাণে মজা হয় কি আর বলবো। যেহেতু আমি বাড়ির বউ, তাই আমি কখনো গরু কাটার ওইখানে গিয়ে দেখি না, কারণ এটা আমার মনে হয় একটু খারাপ দেখায় বউ মানুষ ওইখানে গিয়ে ভিডিও করব, এই আর কি। যদিও গেলে কেউ কিছু বলবে না, তারপরও আমি যাই না। ওই ভিডিওটা আমার দেবর করে দিছে, তাও আমি ওইখানে সব ক্লিপ অ্যাড করি নাই, কারণ আমার এই যে রক্ত দেখলে আমার নিজেরই কেমন জানি লাগে। তারপর ফেসবুক তো রেস্ট্রিকশন দিতে পারে, যার জন্য আমি দেই নাই। প্রত্যেকবার 12টার মধ্যে আমাদের গরু কাটা একদম হয়ে যায়, বাট এবার আমাদের অনেক লেট হয়েছে কুরবানি দিতে, যার জন্য মাংস নিয়ে আসতে লেট হয়েছে। আমাদের হচ্ছে ফার্স্টে কুরবানি দেওয়ার পর 5-6 কেজির মতো মাংস বাসায় আগে পাঠিয়ে দেওয়া হয়, এটারে রান্না করে নেয়, না হলে হচ্ছে কুরবানির মাংস তো পুরোপুরি ভাগ করে আনতে সময় লাগে। এরপর মা হচ্ছে এখানে মশলা কষিয়ে মাংসটা বসিয়ে দেয়। কোরবানির মাংস এমনিই খেতে অনেক বেশি মজা হয়। আর বরিশালের মানুষ গরুর মাংসের সাথে চালের রুটির পিঠা খাবে না, এটা তো অসম্ভব। সাথে আজকে পোলাও রান্না করেছি। আসলে ঈদের দিন সবকিছুই রান্না করা হয়, যার যেটা পছন্দ সে সেইটা খাবে। এই তো এরপর 1টার দিকে অলরেডি আমাদের সব মাংস নিয়ে আসা হয়েছে। ভুড়ি, আপনারা কারা কারা ভুড়ি পরিষ্কার করছেন? আলহামদুলিল্লাহ আমার বিয়ে হয়েছে, তারপরে এখন পর্যন্ত ভুড়ি পরিষ্কার করতে হয় নাই। আর বাবার বাসায় বৈশাও করা হয় নাই। ফিউচার
ফিউচারে যদি প্রয়োজন হয় তখন তো অবশ্যই করব। যাই হোক, এরপর হচ্ছে আমি এখানে একটু রুটি পিঠা বানাচ্ছিলাম, ভাবলাম একটু ভিডিও করি। আমার রুটি কিন্তু একদম গোল হয়। আমার শ্বশুর কুরবানিতে মাংস 4 ভাগ করে দেন, 1 ভাগ বাসায় পাঠায়, বাকি 3 ভাগ মানুষকে দান করে। এরপরও যদি বাসায় মানুষ আছে, ঈদের দিন কিন্তু খালি পাঠানো যায় না। আর এগুলো আমরা আত্মীয় স্বজন আর হচ্ছে নিজেদের খাওয়ার জন্য ফ্রিজে রাখার জন্য ভাগ করতেছিলাম। আর অন্যদিকে মা হচ্ছে হাতে মাখিয়ে মাংস বসিয়ে দিচ্ছিল। আমার মনে হয় কুরবানির মাংস সবাই হাতে মাখিয়ে রান্না করে, আর এটার যে টেস্ট, এটা কোনো মাংসের সাথে মিলবেই না। এই তো ছিল আমার ঈদ কিভাবে কেটেছে তার ভিডিও। যদিও আমি অসুস্থ থাকার কারণে কোথাও দাওয়াত খেতে যাই নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সব ক্লান্তি দূর করার জন্য যেহেতু আমি চা খোর, তাই 1 কাপ চা তো লাগবেই। কে কে আমার মতো চা খেলে একদম সব ক্লান্তি দূর হয়ে যায়। আল্লাহ হাফেজ সবাইকে।